আল্লাহ বললেন নূহ তুমি মাটি দিয়ে কিছু পাত্র বানাও। নূহ নবী বললেন আল্লাহ কতগুলো বানাবো? আমার আল্লাহ বললেন অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার কি করবো? আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্রগুলো তুমি রোদে তাপে শুকনো করো। সবগুলো শুকনো করা হয়ে গেল। আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল। আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্রগুলো তুমি লাইন দিয়ে দাও, আর একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। নূহ নবী বললেন আল্লাহ এত কষ্ট করে মাটির পাত্র বানালাম, রোদের তাপে শুকনো করলাম, আগুন দিয়ে পোড়ালাম, ওগুলোর প্রতি কি আমার মায়া নাই, মহব্বত নাই? আমার তো মায়া হয় ওগুলো ভাঙতে। আল্লাহ বললেন নূহ মাটির পাত্র বানিয়েছো তুমি, আর তো কষ্ট করে তুমি বানিয়েছো বলে তার প্রতি তোমার মহব্বত এসে গেল। তবে নূহ শোনো, মাটির পাত্র বানিয়েছো তুমি আর মানুষ বানিয়েছি আমি। মাটির পাত্রগুলো ভাঙতে যদি তোমার এত কষ্ট হয়, বলো 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 আমার বান্দা দিকে মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওটা তৈরি করেছো তুমি আর এটা তৈরি করেছে আমি। আমার বান্দার দিকে তাকিয়ে থাকি, ও ডাকলেও আমি রুজি দিই, না ডাকলেও রুজি দেই, আমি তাকিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তাকিয়ে থাকি কবে আমার বান্দা আমাকে ডাকবে। আল্লাহর একজন বান্দা মূর্তিকে সামনে রেখে শুধু সনম 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 বলে। একদিন জবান থেকে বেরিয়ে গেল সবাব। আল্লাহ বললেন লব্বাইক ইয়া আব্দি। ফেরেশতারা বলেন আল্লাহ 80 বছর ধরে সনম সনম করলো, একবার ডাক দিল তুমি সাড়া দিয়ে দিলে। আমার আল্লাহ বলে ফেরেশতারে আমার বান্দার দিকে 1 বছর নয় 2 বছর নয় 80 বছর তাকিয়েছিলাম, আমার বান্দা কখন আমাকে ডাকবে? জিন আমাকে একবার সবাত বলে ডেকেছে, আমি আল্লাহ আমার বান্দাটাকে সাড়া দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ ডাক শোনেন না? শোনেন না? তাহলে সেই রকম তো ডাকতে হবে না, ডাকতে হবে আল্লাহকে। আমাদের বাচ্চাগুলোকেও শেখাই না, আল্লাহ বল শেখাই না। আর বড় দুঃখের কথা বলছি, আমাদের ছেলে যখন একটু বড় হয় ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গায় আপনারা যাবেন দেখবেন, ছোট্ট বাচ্চাটা যখন ওই মিডিয়ামে যাচ্ছে সেখানে কিছু ম্যাম দাঁড়িয়ে আছে, মানে ম্যাডাম। এখন অন্য অনেক ভাষা হচ্ছে ম্যাম বলে ডাকতে হয়। তো ম্যাডামরা দাঁড়িয়ে আছেন, শিশু বাচ্চা যাচ্ছে, বাচ্চাকে প্রথম শেখায় গুড নাইট, আপনার গুড মর্নিং, যেহেতু সকালে গেছে শেখার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বাচ্চাকে আমি কি শিখিয়েছি, বাবা তুমি বলো আসসালামু আলাইকুম, বাবা তুমি একবার আল্লাহ বলো। এই আমাদের মাখালগাছার দিকে একটা বয়স্ক মানুষ ছিলেন, তার এক পকেটে থাকতো বুট ভাজা আর এক পকেটে থাকতো লজেস। তিনি রাস্তা দিয়ে যেতেন আর ওই বাচ্চারা গুলি খেলা করতো, যাই করতো, সেখানে গিয়ে বলতে একটু আল্লাহ বলো। আল্লাহ বললে পকেট থেকে বুট ভাজা দিত। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। চিন্তা করেন, তার কাজ ছিল বাচ্চার জবান থেকে একটু আল্লাহ বলানো, যাতে ওই বাচ্চাটা আল্লাহকে চেনে। আমি ছোটবেলায় দেখেছি তানাকে, যখন আমি পড়াশোনা করতাম এই এলাকার থেকে তিনি ঘুরতেন, এটা আপনাদের জানা। ওই কচি মাসুম বাচ্চাদের কাছে গিয়ে বলতো, এ বাবা তুমি একবার আল্লাহ বললেই তোমাকে লজেস দেব, নইলে বুট ভাজা দেব। দেখেন ভাইরা, নবীগণ মানুষের কাছে বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নূহ নবী 950 বছর ধরে বললেন। আমার আপনার নবী মাত্র 23টা বছর ধরে মানুষের কাছে নসিহত করেছেন। যারা জুয়া খেলতো, মদ খেলতো, টিকিট খেলতো, যারা ব্যভিচার করতো, যারা আগুন পূজা করতো, যারা মূর্তি পূজা করতো, আমার রাসূলের দাওয়াতে 23 বছরের মেহনতে তারা সব কিছু ত্যাগ করে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমির ছিল 23 বছর মানুষের দুয়ারে দুয়ারে গেছি আর বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী তো এই দাওয়াতটা দিয়েছিলেন মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তাহলে দেখা গেল সকল নবী একটাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া আর আল্লাহ তার পরিচয়টা ওই সূরা ইখলাসের ভিতরে দিয়েছেন যে আমি কে আমি যখন এখানে এসেছি একটা যুবক বলে হুজুর ওই কথাটা একটু বলবেন শুধু আল্লাহ নিয়ে পরিচয় আমি লিখেছিলাম সেদিনে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখো আজ কেমন আমি বল দিয়েছি কোরআনে নাই মোর দিন রাত নাই মোর পাখাত নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ দেখাচ্ছে বান্দা দেখো আমার থেকে আর কেউ কি বড় আছে আমি তো আল্লাহ আমাকে একবার ডাকো আল্লাহ বলে বান্দা আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব এই যে আপনারা প্যান্ডেল করেছেন কত দিকে খুঁটি দিয়েছেন এর উপরে আরেকটা প্যান্ডেল আছে আসমান কোনদিন খুঁটি দেখতে পেয়েছেন ভাই একটু জোরে বলে না তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টানিয়ে রাখা এই আসমানের কোলে শূন্য তলে চন্দ্র সূর্য কি পাও না দেখা আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি দেখো মোর কুদরতি রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে বলুন সুবহানাল্লাহ বান্দা এগুলো দেখো আর আমাকে নির্ণয় করো আমি কত মহান সে আল্লাহ আছেন না নাই আপনারা জানেন নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কে বলল নমরুদ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নমরুদ বলছে আনা রাব্বুকুমুল আলা আমি নিজেই তো আল্লাহ আর কাকে আল্লাহ বলবো নমরুদ কি বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ তুমি নিজেকে বড় বাড়াবাড়ি করে ফেলছো নমরুদ বলছে ইব্রাহিম শোনো আমি তো নিজেই আল্লাহ আর শোনো তোমার আল্লাহকে আমি মেরে দেব নাউজুবিল্লাহ নমরুদ বলছে তোমার আল্লাহকে মারবো ইবলিস শয়তান এসে বলছে নমরুদ তুমি যদি আল্লাহকে মারো কিন্তু কিভাবে মারবে কৌশল জানো না আমি কৌশলটা শিখিয়ে দিই আর শয়তান এগুলো শিখিয়ে দেয় না ভাই আপনি ঘুমিয়ে থাকবেন শুয়ে থাকবেন বসে থাকবেন একা দেখবেন আর একজন কত রকম বুদ্ধি দেবে না তো দেবে তো নমরুদ বসে আছে নমরুদ কি ইবলিস শয়তান বুদ্ধি দিচ্ছে কি বুদ্ধি নমরুদ বুদ্ধি দিচ্ছে তুমি একটা চৌকি বানাও এই চৌকি বানানোর পরে চার কোণায় চারটে মানে তুমি শগুন পোষো চারটে শগুনগুলো যখন বড় হবে তখন চার কোণায় চারটে শগুন বেঁধে দেবে গোশতের দোলাটা এমন জায়গায় রাখবে যেন ঠোঁট ওই গোশত পর্যন্ত না পৌঁছাতে পারে গোশত খাওয়ার লোককে শগুন উড়বে আর তোমার চৌকিটা অনেক উঁচু নিয়ে যাবে যখন অনেক উঁচু উঠবে সেখান থেকে তীর মারবে দেখবি ইব্রাহিমের আল্লাহ খতম হয়ে যাবে নাউজুবিল্লাহ দেখেন আল্লাহকে মারার জন্য নমরুদ চৌকি বানালো চারটে শগুন পুষলো বড় হয়ে গেল চার কোণায় শগুন চারটে বেঁধে দিল গোশতের দোলা এমন জায়গায় দিল যাতে গোশত না পৌঁছাতে আপনার মুখ না পৌঁছাতে পারে গোশত খাওয়ার লোককে যখন উঠছে অনেক উঁচু উঠে গেছে আসমানের দিকে তীর মারলো ভাইরা আমার আসমানের দিকে তীর নিক্ষেপ করে নমরুদ আমার আল্লাহ বলে পারিস রে
যাও নমরুদের তীরে একটু রক্ত লাগিয়ে দাও। যে না লাগিয়ে দেওয়া হলো, ওই তীর নিচের দিকে এলো। নমরুদ দেখলো সর্বনাশ, খোলা আসমানে তীর মারলাম মানে তীরেই রক্ত মানে সর্বনাশ। ইব্রাহিমের আল্লাহ কত হয়ে গেল। গোশতের তোলা নিচের দিকে দিল। ও ভাইরা আমার, যখন শকুন নিচের দিকে গোশত খাওয়ার লক্ষ্যে উঠছে, তখন আবার নিচের দিকে নেমে এলো। নিচে নেমে এসে বলছে, ইব্রাহিম তোমার আল্লাহকে আমি খতম করে দিলাম। নাউজুবিল্লাহ, তোমার আল্লাহকে মেরে দিয়েছি। ইব্রাহিম নবী বললেন পারবে না। নমরুদ বলছে তাহলে এক কাজ করো, তোমার আল্লাহ যদি বেঁচেই থাকে তাহলে তোমার আল্লাহ সৈন্য আনতে বলো, আমার সৈন্য যাবে, ময়দানে মোকাবেলা হবে। কার ক্ষমতা কেমন, কার সাথে যুদ্ধ করবে ভাই? একটু জোরে বলে। আল্লাহর সাথে যুদ্ধ করবে। ওরে সর্বনাশ! নমরুদ ৮০,০০০ সৈন্য তৈরি করলো। ৮০,০০০ সৈন্য যারা তীর মারতে পারে, মানে যুদ্ধ করতে পারে, এমন ৮০,০০০ সৈন্য ফিট করলো। আর ঢোল তবলা নিয়ে রেডি, ময়দানে যাব। আমার আল্লাহ নমরুদকে সাইজ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি একটু সাইজ করে দাও নমরুদকে। আল্লাহ বেশি কিছু করেননি, এক ঝাঁক মশা পাঠালেন। মশা এখন একটু মশা টশা কামড়ায় না, কামড়ায় না? হ্যাঁ, আর মশা কামড়ালি জ্বালা করে না, করে? মশা বলো পিসাব মানে সব কারুর মানবে? মুখ্যমন্ত্রী মানবে না, প্রধানমন্ত্রী সুযোগ পেলেই দেবে। মশা, এক ঝাঁক মশা। ভাইরা আমার, এক ঝাঁক মশা চলে এলো। মশার ডানার পনপনানি আর গনগনানি আওয়াজে দেখা গেল নমরুদের ঢোলের আওয়াজ বন্ধ হয়ে যায়। ঢোল তবলা বাজাতে বাজাতে আসছে, আর মশার ডানার আওয়াজে ওদের আওয়াজ চেপে গেছে। আর মশার ডানার আওয়াজ আছে না নাই ভাই? আছে। চাচা মশারি কিনলে তো দেখে লাই মশা ঢুকতে পারবে কিনা। রাত্রি আবার টর্চ লাইট মেরি মেরি দেখে, একটা যদি কানের ধারে বনবন করে, এই ব্যাট বের কর, কারেন্টের ব্যাট ক্ষমতি দেবে বলে বলে গ্রামে অনেক বলায় বিরাট বড় মোস্তান। আমি তো মনে করি বাঁশ বাগানে 5 মিনিট বেঁধে রাখলে বোঝা যাবে মোস্তান ও নিজে না মশা। ঠিক বলছি না ভুল বলছি? তখন বল বাবারি তোমার বিরাট মশা। বলে না, বলে না? এই নমরুদ শয়তানের জন্য আল্লাহ মশা বানিয়েছিল, তার আগে মশা ছিল না। আল্লাহ পাঠিয়েছেন একটা খড়া মশা ওই রাস্তার দিকে। বুঝছে, তোরা সব ময়দানে যা, আমি একটু রাস্তার দিকে থাকি। ভাইরা আমার, ময়দানে চলে এলো এক জাত মশা ময়দানে। আর খোড়া মশাটা যখন রাস্তায় রইল, সে তখন উত্তর দিচ্ছে, তোমরা যাও, আমি খোড়া, আমি রাস্তার দিকে থাকি, তোমরা সব ময়দানে চলে যাও। ৮০,০০০ সৈন্য তীর নিয়ে রেডি, তীর নিয়ে তারা রেডি হয়ে রয়েছে। ইব্রাহিমের আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ করবে। মশাগুলো চলে এলো, সৈন্যদের কামড়াতে শুরু করলো। এদিকে কামড়ায়, মারতে যায়, এদিকে উড়ে এসে কামড়ায়। দেখা গেল মশার কামড়ের বিষে ৮০,০০০ সৈন্য সব ময়দানে চির। নমরুদ শুধু তাকে দেখা হারে, কি এলো, কি এমন জিনিস এলো? আমার ৮০,০০০ সৈন্য সব ময়দানে শেষ হয়ে গেল। এবার নিচে পালাতে শুরু করে। যেই না পালায়, রাস্তায় ছিল খোড়া মশা। ও বলে, শয়তান কেন পালায়? ছুটে গিয়ে কোথায় কামড়াবে, নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তক গিয়ে কামড়াতে শুরু করে। এখন কিছু কিছু মানুষ মুসলমানের তাড়াবার জন্য একটা বিরাট একটা পরিকল্পনা করছে না? আল্লাহ যদি মনে করেন মশার দ্বারাই যেরকম নমরুদি সাইজ করেছিল এরকম করব, তাহলে সময় পাবে বলে মনে হয়? নমরুদির যে নাকের ভিতরে ঢুকলো, মস্তকে গিয়ে কামড়ায়, নিজের হাত দিয়ে মাথায় মারতে শুরু করে। কামড়ানো ছাড়ে না, মানে সুচ ফুটিয়ে রেখেছে। নমরুদ না পেরে নিজের জুতো নিজের মাথায় মারছে, তখন সুচটা তুলে নিয়েছে। ভাইরা আমার, নমরুদ দেখলো সর্বনাশ, মাথার যন্ত্রণাই সহ্য করতে পারি না। যতক্ষণ জুতো মারি ততক্ষণ আমার মাথার যন্ত্রণা কমে। আজ জুতো মারা বন্ধ হলে আবার যন্ত্রণা আমার বাড়ে। সৈন্যদের সামনে চলে এলো নমরুদ, এসে বলছে, আমার সৈন্যরা শোনো, তোমাদেরকে একটা চাকরি দেব। কি চাকরি দেবেন জাপানা? বলছে, চাকরিটা অন্য কিছু নয়, চাকরিটা হলো সর্বদাই আমার মাথায় জুতো মারা চাকরি।
তোর শুধু জুতো চালাও। ও নিজেকে কি বলেছিল? একটু কথা বলে। আল্লাহ বলেছিল, আল্লাহ বলে দাঁড়া, তোর পেটাইটা কিভাবে চলে দে। ফারিস্তারা বলেন আল্লাহ নমরুদের মরণ হয় না কেন? আল্লাহ নমরুদের মরণ হয় না কেন? ওর মাথাটা মারতে মারতে চাপটা হইয়া খাত লম্বা হয়ে গেল। আল্লাহ বলে ওর মরণের কারণে হয় না। দুনিয়ার মানুষ দেখুক ও নিজেকে খোদা বলে দাবি করেছিল, নিজেকে আল্লাহ বলেছিল, নিজেকে মহান বলেছিল, আর বলেছিল আমার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ তো কোরআন পাকের ভিতরে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার মতো ক্ষমতা কারো নাই, আমি শুধু বলবো কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি কি আসমান দেখলে না? তুমি কি জমিন দেখলে না? আমি আল্লাহ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি আসমান বানালাম, জমিন বানালাম, কুল কায়নাত বানালাম, এগুলো সব মানুষের নিদর্শন। আমার বান্দারা আসমান দেখে নির্ণয় করবে আমার আল্লাহ কত মহান। আমার বান্দারা জমিন দেখে নির্ণয় করবে আমার আল্লাহ কত মহান। আমার আল্লাহ বলেন বান্দা আমি যা কিছু তৈরি করেছি মাত্র 6 দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানালাম। সবাই কদিন? একটু জোরে বলে। 6 দিনে আল্লাহ সব বানিয়ে দিলেন। 6 দিনে আল্লাহ বলেন আসমান তৈরি করার সময় বললাম কুন ফায়াকুন হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে যখন বানালাম তখন বললাম কুন ফায়াকুন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে গেল, কিন্তু যখন মানুষ তৈরি করলাম কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, আস্তে আস্তে সুবহানাল্লাহ না বললে কি বলবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ এগুলো বলতে হবে না? বলতে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভটা শুনে। জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছে, পাশেই দেখছেন বিরাট একটি কবরস্থান। তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, উত্তর চলে এলো ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন ও হাফেজে কোরআন কতদিন ধরে কবরে শুয়ে কোরআন শরীফ পড়েন? ভাইরা আমারে হাফেজে কোরআন বলেন কতদিন ধরে কবরে কোরআন পড়ি আমি জানি না, তবে কবরে শুয়ে এক খতম নয়, 2 খতম নয়, বরং 70,000 খতম পড়েছি। কত হাজার? 70,000 খতম পড়েছি। আমার 70,000 খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবে? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয় বিনিময়ে আমি তাকে 70,000 খতম দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ। এগুলো বলতে হবে। আমরা মুসলমান, এগুলো বলতে হবে না? খাওয়ার মাঝে মাঝে আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর বলতে হবে না? হবে না? ওগুলো বলবো কি? আসলি সামনে এক মুরুদে চালাই বিসমিল্লাহ, তাই মনে থাকে না? আল্লাহর নাম মনে থাকে ভাই? আরে গরু জবাই করি আর মুরগি জবাই করি, যাই করি, কার নাম নিয়ে জবাই করতে হবে? এটা জোরে বলে। আচ্ছা আল্লাহর নাম না নিয়ে শুধু এরকম পোষ মারলাম, খাওয়া কি হবে? হারাম হয়ে যাবে, খাওয়া জায়েজ হবে না। তাহলে একবার চিন্তা করুন, সেই আল্লাহর নামটাই তো মনে থাকে না। খাচ্ছি তাও আল্লাহর নাম মনে নেই, খাওয়ার শেষেও আল্লাহর নাম মনে নেই, শুধু ঢেকুর তুলছি আর বেই বলছে মোটামুটি রান্না হয়ে যাবে। সর্বনাশ, বেই তুমি যা রান্না করেছো, একবার বললো না বে মাশাআল্লাহ কি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বেইন রান্না করেছে মাশাআল্লাহ, এটা একবার বলিনি না। ভিন্ডাকার দেখতে হবে, ভিন্ডাকার দেখতে হবে, রান্নাতে এমনি ভালো হবে। বলবে না? বলবে না? বলবে। তাহলে শুকরিয়া আদায় কই হলো? একটু খেয়ে যে আল্লাহ শুকরিয়া আদায় করব তাও নাই। ইস, বড় দুঃখের কথা বলছি, এগুলো আমরা পড়ি না।
ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে তাকিয়ে থেকে বান্দারে যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দাদেরকে বানালাম। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, নাকের জায়গায় না, চোখের জায়গায় চোখ, এত সুন্দর বানিয়েছে। যে রূপ নিয়ে জমিনে দাপি দাপি বেড়ায় সে আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে বানালাম, কাউকে কালো করলাম, কাউকে আমি ছোট করলাম, কাউকে বড় করলাম, কাউকে পরিষ্কার করলাম। করেছেন কে? আল্লাহ। আচ্ছা আমরা ভুল ধরতে পারবো আল্লাহ? আচ্ছা আল্লাহর এই তৈরি করার ভিতরে কোথাও ত্রুটি আছে? নাই। এবার সত্যি কথা বলবেন, গ্রামে নতুন বউ আসলে দেখতে যায় কারা? ছেলেরা না মেয়েরা? একটু জোরে বলে। মেয়েরা যায়, আয় বউ এক চল যাই। তা সব দেখতে গেল, দেখে শুনে এসে বলে নাকটা একটু ছোট হবে না, কানটা একটু বেকাবে না, আরে দুনিয়ার কালো কি দেখি বি করিস? আচ্ছা তৈরি করেছে কে? একটু জোরে বলে। আর ভুল ধরছে কে? সর্বনাশ, আল্লাহ সৃষ্টিজীবীর ভুল ধরছে মানুষ। আল্লাহ এত কিছু তৈরি করে বলছে বান্দা আমার তৈরি করার ভিতরে কোথাও ত্রুটি আছে কি দেখো। আল্লাহর একজন নালায়েক বান্দা পটতলা পটগাছ তলায় শুয়ে পড়ে পড়ে বলছে আল্লাহ এই নারকেল গাছ যেমন ফলটা তেমন, খেজুর গাছ যেমন ফলটা তেমন, লাউ গাছ যেমন ফলটা তেমন, বেগুন গাছ যেমন ফলটা তেমন, আম গাছ যেমন ফলটা তেমন, প্রত্যেকটা গাছের সঙ্গে ফলের সামঞ্জস্য আছে। কিন্তু বিরাট মোটা বট গাছ আর ফলগুলো এই সব ছোট ছোট এই জায়গাটা ভুল হয়ে গেছে। কার ভুল ধরলো? আল্লাহ। অনেক উঁচু থেকে একটা বট ছিঁড়ে এসে নাকের ডগায় ঠস করে পড়লো, নাক জ্বলে উঠেছে। তখন বলছে আল্লাহ বটটা যদি নারকেলের মতো সাইজ হতো আর ও যদি ছিঁড়ে পড়তে এতক্ষণ আমি শেষ। আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই, বরং তুমি নিখুঁত করে তৈরি করেছো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ত্রুটি আছে? না। আমি তোমাদেরই তৈরি বিছানা কইরে রেখেছি দেখো এই জমিন, পাহাড় পর্বত সূর্য হতে রাতের পরে করি দিন। আর কি তৈরি করি? দানা হতে গাছ আর ডিম হতে মাছ, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো সব আমি তৈরি করেছি। আমাদের দিকে ইট ভাটায় ইট পোড়াতে গেলে কি লাগে বলতো? কয়লা। কয়লা ধুলে ময়লা যায় না, হীরা রাখি ওই কয়লা। আল্লাহ বলছে কয়লার ভিতরে আমি হীরা রেখে দিই। আর কি রাখি? জোনাকি রঙে আমি আলো জ্বালাই, মানিক জ্বালাই সাপের মাথায়। আর কি দেখ? ঝিনুকে মোতি বিনা তিল মাটি, দেখো আসমানের ওই চাঁদি রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চলতে ফিরতে উঠতে বসতে কাকে ডাকবে? একটু জোরে বলে। সে আল্লাহর নামটা একটু সবাই মিলে জোরে নেন তো দেখি। নারে তাকবীর। মোটামুটি হয়েছে, আর একটু জোর হবে না? এই আল্লাহ বলটাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন ইউপিতে একটা মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছেন লাউড স্পিকারে, মানে মাইকে। তার জরিমানা কত টাকা হয়েছে আপনারা খবর রাখেন না? হ্যাঁ, অনেকে বলছেন 2 লক্ষ টাকা জরিমানা। কত? 2 লক্ষ টাকা জরিমানা হয়েছে। শুধু আল্লাহ বল দেখেছেন মসজিদে। আল্লাহু আকবার, এটাই বলেছেন। শুধু আল্লাহর নামটা ডেকেছেন বলে 2 লক্ষ টাকা জরিমানা।
আমরা অন্তত সেই প্রতিবাদটা আল্লাহর নাম উচ্চ আওয়াজে ডেকে প্রতিবাদ করি একবার নাকি? দেখি আওয়াজ, নারে তাকবীর, মাশাআল্লাহ। ও যুবক ভাইরা, বাবাজিরা, আল্লাহ বল, দুনিয়ার সকল ধর্মের মানুষ যারা আমরা পৃথিবীতে আছি, যদি আমাদের উপরে হিন্দুস্তানে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, আর যদিও আমাদের উপরে সেই জুলুম আছে, আর আল্লাহ বল যদি কেউ কেড়ে নিতে চায়, আমাদের জবান থেকে কি আল্লাহ বল সরে যাবে? একটু জোরে বলে না। শোনেন, আচ্ছা এরকম জুলুম কি আমাদের উপরে এসেছে? ফিরআউন সে নিজেকে খোদাই দাবি করলো। ফিরআউন নিজেকে বলছে আমি আল্লাহ। ফিরআউন যখন বলল আল্লাহ, অনুসারীরা এসে বলল, ফিরআউন তুমি যদি আল্লাহ একটু পানি দাও তো। ফিরআউন বলল 3 দিনের ভিতরে পানি দাও। একদিন চলে গেল, দ্বিতীয় দিন ধরে হাত তুলে বলে আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ আমাকে আল্লাহ বলবে না, আল্লাহ একটু তুমি পানি দাও। আল্লাহ পানি দিয়ে দিলেন। অনুসারীরা ফিরআউনকে এবার আল্লাহ বলতে শুরু করে। ফিরআউন নিজেকে খোদাই দাবি করলো, কিন্তু নিজের বিবির কাছে কি বলছে, ও বিবি আসিয়া তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে স্বামী গো তুমি আমার কবে আল্লাহ হলে? তোমাকে আমি স্বামীর মর্যাদা দিলাম, তোমাকে কখনই আল্লাহ বলে আমি ডাকতে পারি না। আমি জানাকে আল্লাহ বলি, যিনি আমাকে আর তোমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার এই পরীক্ষাটা আমাদের উপর এসেছে কি দেখেন। ফিরআউন কি করল? আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। ঘোড়াটাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। আসিয়ার গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়। আসিয়াকে বলে, আসিয়া একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলে স্বামী গো গায়ের গোশতগুলো সব যদি খসে খসে পড়ে যায়, জান যতক্ষণ রয়েছে আমি তোমাকে স্বামীর মর্যাদা দিলাম। আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছে তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরীক্ষাটা বুঝতে পারছেন ভাই? আর আমাদের যেই ধর্মে বসিরহাটে, এই বল সত্যি কথা বল, তুই মুসলমান না অন্য কেউ? তখন ভয়তে ভয়তে কত লোক বলে বলবে আল্লাহর কি রে, আমার নাম হজ। প্রথমটা কি বলবে? আল্লাহর কি রে, তারপর নামটা বুঝে নেবে। ঠিক বলছি না ভুল বলছি? আরে এরকম কত মুসলমান আছে, প্রচুর পাতার মতো ঈমান টলমল 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 করছে, নিজে মুসলমান এটাও মানুষের সামনে পরিচয় দেয় না। আর যোগী আদিত্যনাথ নাম শুনেছেন? হ্যাঁ, সে বলছে ফখর সে কহো হাম হিন্দু, আর আমরা কি বলতে পারি না যে ফখর সে কহো হাম মুসলমান। এতে কষ্টের কিছু আছে? তাহলে চার দোকানে গিয়ে কেন এরকম করে বলে ভাই জলটা একটু দাও তো, না বুঝতে পারে আমি মুসলমান। আর ছেলের এমন নাম রেখে দেয়, না হিন্দু না মুসলমান, মাঝখানে হয়তো নাম রেখে দেয় আকাশ, তা কেউ বুঝতে পারবে? হয়তো তারপরে হবে জমিন, তারপরে হবে সূর্য, তারপর হয়তো হবে চাঁদ। এমন নাম রেখে দিচ্ছে ও যেন না বুঝতে পারে যারা নাম লিখছে তারাও পেরেশান, মুসলমান না হিন্দু। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে আমি একজন মুসলমান, এটা মানুষের সামনে পরিচয় দিতে যেন আমরা এখন লজ্জাবোধ করছি, ভয় করছি। মরণ কবার হবে? জোরে বলেন। হ্যাঁ, সব ভাইরা চুপ করে বসে, মরণ কবার হবে একবার। আর ভাইরা যদি একটু বসেন তাহলে কিছু গজল আমি বুঝতে পারছি। আপনি স্পিস করছেন, কিছু গজল শুনবেন, বলবো, কিন্তু চটে বসতে হবে। বসবেন ভাই, দেখেন না যদি বসা যায়। যুবকদের কিন্তু অনেক অবদান। আমার যুবক ভাইরা যদি বসেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম কিছু গজল শোনাবো। আপনি বসুন। আর তাকবীর এরকম জোরে না যেন চট নড়ে, এরকম একবার তাকবীর আল্লাহু আকবার আওয়াজ জোর করে দিলেই আমি শোনাবো ইনশাআল্লাহ। দেখি আওয়াজ, নারে তাকবীর। যদি বলে আমার নেতা তোমার নেতা, খড়া মানুষ লাফাবে, এখন ঘর যাচ্ছে বললেই হবে। ঠিক বলছি না ভুল বলছি? আর আল্লাহু আকবার, আচ্ছা একটু বলবেন, মানুষ বিপদে বেশি আল্লাহর নাম নেয় না সুস্থ হালতে বেশি নেয়? বিপদে না পড়া পর্যন্ত নেবে, আল্লাহর নাম নেবে না। আমার একটা গজল ছিল না, সারা পৃথিবী জুড়ে এলো করোনা। এটা করোনার গজল ছিল না? ছিল না? আবার বলছে নাকি ভাইরাস আসছে, আসুক, কোনো অসুবিধা নেই।
আর কোন অসুবিধা নেই ভাইরা আমার সেই গজলটা একটু শোনাবো দেখেন লিখেছিলাম সারা পৃথিবী জুড়ে এলো করোনা কার ভয়ে তুমি দিলি ঘোষণা ঘরে থাকো একা থাকো ঘর থেকে যেন তুমি বার হবে না সারা পৃথিবী জুড়ে এলো করোনা আপনাদের মনে নেই কত লাশ ভেসে এলো নদীর তীরে কত লাশ দফা হলো গগীর গড়ে লাশের উপর লাশ এত যায় না চেনা তবু কেন মোদের ঘুম ভাঙে না করোনা একবার দেখি আওয়াজ নারে তাকবীর এই যখন এসেছিল মসজিদের তালা লাগানো এই তালা খোল মসজিদ ঢুকলো কেন করোনা এসে গেছে মসজিদে যেতেই হবে দিন কতবার করোনা মিটে গেছে মসজিদও ছেড়ে দিয়েছে আল্লাহর বলে ভাই তখন শুধু বলে ভাই কি হচ্ছে বলো আমাদের গ্রামে এক কাকা আমার জিজ্ঞেস করছে দাদা সারা দিকে এইসব কি হচ্ছে বলো তো করোনা মানুষ মরে যাচ্ছে আমি ওটা করোনা হচ্ছে না এটা এনার্জি হচ্ছে আমাকে বলছে তার মানে জানেন না কে হিন্দুস্তানে থাকবে কে পাকিস্তানে থাকবে কে মালয়েশিয়া থাকবে কে আফগানিস্তানে থাকবে কে বাংলাদেশে থাকবে কে জমিনের নিচে থাকবে আর কে উপরে থাকবে এই নির্বাচন করবেন কে জোরে বলে মানুষ নির্বাচিত করতে গেলে আল্লাহ তার আগে নিজে নির্বাচিত করে দেবে ঠিক কি না অতএব যিনি নির্বাচিত করবেন তার দায়িত্বটা যদি কোনো মানুষ নাই সে তো অলরেডি বিপদগ্রস্ত হবে না হবে কে জমিনের তলায় থাকবে কি উপরে থাকবে আজও পর্যন্ত ও সোনার ভাইরা মুসলমান যদি মারা যায় কি করে মারা গেছে যদি কবরস্থ করা হয় সেই কবর থেকে তুলেও তারা কিছু গোয়েন্দা তার ডিপার্টমেন্ট থেকে আসে তাদেরকে নিয়ে রিসার্চ করে গবেষণা করে কিভাবে মারা গেছে ঠিক কি না ভাই আর যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে কি করে রিসার্চ করবে জোরে বলে তাহলে বলুন তো আমরা মুসলমান যারা আমরা হিন্দুস্তানকে ভালোবাসি না বাসি না আমরা বাসি আর যে স্থানে আমরা আল্লাহকে ডাকি অপরাধ কোথায় মুসলমানদের একটাই অপরাধ আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে বলে আমরা আল্লাহর রাসূলে আরেকজনকে বসাই একটু জোরে বলে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কোনো শিরক চলবে না মানে অংশীদার চলবে না যদি কেউ অংশীদার করে শিরক করলো আল্লাহ সব গুনাহ মাফ করে কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না এইজন্য আমার সোনার ভাইরা বিশ্বাস করুন আজ আমরা যারা আল্লাহু আকবার বলছি এটা এক শ্রেণীর মানুষের কর্ণের ভিতরে ঢুকছে আর তারা বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছে মানুষ আল্লাহ বলছে কেন তার জন্য ষড়যন্ত্র চলছে মসজিদগুলো ভাঙার চক্রান্ত পর্যন্ত ৩০০০ মসজিদের লিস্ট চলে গেছে কেন্দ্রে ৩০০০ মসজিদগুলো নাকি মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে শয়তান বিশ্বাস করবে ভাই জোরে বলে অনেকে মনে মনে করছে হয়তো হলি হতে পারে নাকি না মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ বানালে সেই মসজিদটা শরিয়ত সম্মত হবে ভাই না সেখানে নামা যাবে না আগে ওই মসজিদ বানাতে গেলে জমিনটাকে ওয়াকফ করতে হবে আল্লাহর রাস্তায় দান করতে হবে তারপরে সেই মসজিদে নামাজ হবে আরো কিছু আছে যে ওই মসজিদে যে টাকাগুলো সেই টাকাগুলো হালাল টাকা কিনা কোন সুদের টাকা না পার্টির থেকে নেওয়া কোথার থেকে এই টাকাটা নেওয়া সেটা দেখতে হবে ওটা হালাল টাকা কিনা তারপরে সেখানে নামাজ হবে আজ বিভিন্ন জায়গায় দাবি তুলছে ৩০০০ মসজিদের লিস্ট চলে গেল যেই মসজিদের নিচে একটা করে মূর্তি আছে আসলে মূর্তি নেই আসল কথা আমার হিন্দু ভাইদেরকে চাকিয়ে দিয়ে তাদেরকে একটা উস্কানিমূলক সেলাইন দেওয়া হচ্ছে তোমরা তৈরি হও আগামী দিনে দাঙ্গা করতে হবে হিন্দু ভাইরা বুঝে নিয়েছে ঠিক বলছি না ভুল বলছি এতদিন গন্ধ পাওনি এই স্বাধীন হয়েছে ৭৪-৭৫ বছর বয়স হয়ে গেল এখন তোমরা গন্ধ পাচ্ছ এর পূর্বে তো গন্ধ পাওনি
হিন্দু ভাই আমাদের প্রতিবাদ করতে হচ্ছে না, আমার হিন্দু ভাইরাই প্রতিবাদ করছেন, সোশ্যাল মিডিয়া আমার কথাগুলো যাচ্ছে, আমাদের প্রতিবাদ করতে হচ্ছে না। আমরা কি করব? আমরা সম্প্রীতির বাতাবরণ তৈরি করব। একদিকে উস্কানিমূলক আওয়াজ চলছে হিন্দু আর মুসলমানদেরকে কিভাবে ডিভাইডেড করা যায়, আমরা এখানে অঙ্গীকারবদ্ধ হব। যেমন তালপুকুরে নজির স্থাপন আছে না নাই? একটু জোরে বলে, আমার গজলে ছিল না, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ। আচ্ছা মন্দির আর মসজিদ কতটা ডিফারেন্স? মনে করেন এই প্যান্ডেলের মাথার মাথা, তাই তো নাকি? তাই এত হবে না। মানুষকে এটা সোশ্যাল মিডিয়া এটা ভিডিও করে দেখাতে হবে, দেখো এটা হলো পশ্চিম বাংলা, এখানে হিন্দু আর মুসলিমদের ভিতরে যে ভ্রাতৃত্ব যে বন্ধন আছে এটা কেউ ছিন্ন করতে, জোরে বলেন, পারবে না। এটা ভিডিও করে একটু মাঝে মাঝে আপনারা সোশ্যাল মিডিয়া ছাড়বেন। হ্যাঁ, আর কমরপুকুরে কি এ মাথা মাথা যেখানকার ইমাম বসে রয়েছে, আলহামদুলিল্লাহ, রাস্তার এপিটে আর ওপিটে, এই পিঠে মসজিদ ও পিঠে মন্দির, কই কোনো তো দাঙ্গা নেই, আছে নাকি? কোনো সমস্যা নেই, ওখানে ঘন্টা বাজছে, এখানে আজান হচ্ছে। এটাই তো মিলন, এটাই তো হিন্দুস্তানের সৌন্দর্য, ঠিক কি না? আমি লিখেছিলাম একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দির দি ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দির দি ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মোখানে মারদ গর্তি আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারে তাকবীর। আমি একটা লিখে খেলতে হয়নি, আমি আরো লিখেছি, আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ, ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ। হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রয়, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রয়, মোদের জন্মভূমি ভারত ভূমি নয়ন ভোলা দেশ, ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ। তাই তো নাকি ভাই? এটা আমাদের জন্মভূমি, আমরা প্যার করি না করি। এই বাংলাদেশ বলছে কলকাতা নিয়ে, কলকাতা নিতে হবে 1 ইঞ্চি নিতে পারবে? কথা বলে না, 1 ইঞ্চি নিতে পারবে? আমরা পেটাই করে ঠান্ডা করে দিতে পারবো, তাই তো নাকি? কলকাতার স্বপ্ন কে দেখাচ্ছে? আমরা হিন্দুস্তানকে ভালোবাসি, হিন্দুস্তানকে মুক্ত করেছি আমরা। মুসলমানের কথা আজ পর্যন্ত দিল্লির ইন্ডিয়া গেটের স্বর্ণাক্ষরে লেখা আছে, সবথেকে অবদান বেশি এই হিন্দুস্তানকে জয়লাভ করার জন্য যারা রক্ত দিয়েছেন ইংরেজদের হাতে, তারা হলেন মুসলমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জানি না, বুঝি না, আমরা বুঝি না, আর যারা আঙুল তুলছে তাদের বংশের কেউ স্বাধীনতা সংগ্রামী নেই। এই স্বাধীন করতে যে, দেশ স্বাধীন করতে যে অনেক আলেমের জীবন গেছে, কত আলেমের রক্ত গেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ইংরেজরা ফতোয়া জারি করে দিল, দেখো তাদের পাল্লাগুলো কেটে গাছে ঝুলিয়ে দাও। ও সোনার ভাইরা, আজ আমি আপনাদের কাছে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, যাওয়ার আগে শুধু এইটুকু স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহু আকবার বল আমাদের জবান থেকে কেউ কেড়ে নিতে পারবে? একটু জোরে বলে না। যতদিন বেঁচে থাকবো আমাদের জবান থেকে আল্লাহু আকবার বল কেউ কেড়ে নিতে পারবে না। আপনি বলুন, আপনি আপনার মন যেটা চাই সেটা বলুন, কিন্তু আমরা আল্লাহু আকবার বলবো কেন? যার মানে হলো আল্লাহ মহান, আল্লাহ বড়। সারা পৃথিবীর প্রত্যেকটা মসজিদে একটাই আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি ফ্রান্সে যাবেন, কিছু না বুঝতে পারেন, আজান দিলে বোঝা যাবে না? যাবে না? জোরে বলেন, বোঝা যাবে। ভাষা না বুঝতে পারলো আজান বুঝতে পারবে। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ পৃথিবীটা এমন তৈরি করেছে আজানের শব্দ কি বন্ধ হয় বলে মনে হয়? না। আমাদের এখানে রাত, পৃথিবীর আরো এক প্রান্তে দিন আছে না নাই? আছে। পৃথিবীর এক প্রান্তে ফজরের আজান শেষ হলো, পৃথিবীর আর এক প্রান্তে যোহরের আজান শুরু হলো। পৃথিবীর এক প্রান্তে যোহরের আজান শেষ, পৃথিবীর আর এক প্রান্তে আসরের আজান শুরু হলো। পৃথিবীর এক প্রান্তে আসরের আজান শেষ, পৃথিবীর আর এক প্রান্তে মাগরিবের আজান শুরু। পৃথিবীর এক প্রান্তে মাগরিবের আজান শেষ, পৃথিবীর আর এক প্রান্তে ইশারের আজান শুরু। একটা সেকেন্ড আল্লাহু আকবার শব্দ বন্ধ হয় না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর গাছগাছালি গুলো কাকে ডাকে? পাখি ওই কুহু কুহু বলে ডাকে না, কোকিল বলে তো। হাদিস পাকের ভিতরে যে পাখি কুহু কুহু করছে না, পাখিটা বলছে আল্লাহু আল্লাহু আল্লাহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা পৃথিবী সৃষ্টিকুল মহান রবকে ডাকে। ডাকতে চাই না আমরা যারা মুমিন, আল্লাহ পরীক্ষা নেবেন আমার বান্দা আমাকে ডাকে কিনা। পরীক্ষা নেবেন না নেবেন? পরীক্ষা নেবেন। বহু কিছু পরীক্ষা আসবে। ফিলিস্তিনের মুসলমানদের উপর পরীক্ষা এসেছে ভাইরা আমার। বিভিন্ন জায়গায় মুসলমানের উপরে পরীক্ষা এসেছে। যে মুসলমান নিজের আল্লাহকে ডেকেছেন আর বলেছেন ও আল্লাহ আমার সব চলে যাবে, তোমাকে আমি ভুলবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ও সোনার ভাইরা উত্তপ্ত মরুভূমির উপরে টানা চিৎ করে শুইয়ে দিয়ে কোমরের চামড়াগুলো গুটিয়ে গেছে। যেহেতু তুষার রৌদ্রে পাথর উত্তপ্ত গরম হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শুইয়ে দেওয়া হলো। বেলালের কোমরে চামড়াগুলো গুটিয়ে গেছে। বেলালকে বলা হচ্ছে বেলাল তুই তো রবকে ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। হাতের আঙুলগুলো ভেঙে দেওয়া হলো। ভাঙা আঙুল উঁচু করে বলেছিলেন আহাদুন আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে আল্লাহকে ডাকুন, বেশি বেশি ডাকুন, আল্লাহকে স্মরণ করো। 24টা ঘন্টা আল্লাহকে ডাকুন, এটাই হবে জিকির, তাই তো নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা জানো মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহকে ডাকা হবে না? হবে না? ভাত খেতে যাচ্ছেন, দোয়া জানেন না তো কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সাইকেলে উঠবেন বিসমিল্লাহির রহমানির রহিম, গাছে উঠবেন বিসমিল্লাহির রহমানির রহিম, পুকুরে আপনি গোসল করতে যাচ্ছেন নিয়ত জানেন না, অন্তত কার নাম নেবেন? আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই যদি শিখে বাড়ি যেতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা শিখি কিন্তু প্র্যাকটিক্যালি ওগুলো ইউজ করি না, তাই তো নাকি ভাই? আমরা আল্লাহকে ভুলে গেছি আমরা। তাই আল্লাহ আমাদের উপরে বিভিন্ন দিক দিয়ে ভাইরা আমার আমাদের উপর মুসিবত আসছে। তাই মনে রাখবেন মুমিনের উপরে আসবে মুসিবত, মুমিনের উপরে আসবে বিভিন্ন জুলুম অত্যাচার আসবে, কিন্তু মুমিন মাথা উঁচু করে রবকে ডাকতে থাকবে, কোনো পরোয়া করবে না, দুনিয়ার কোনো মানুষের ভয় করবে না। ভয় যদি করতে হয় মুমিন কার ভয় করবে? আল্লাহকে। আচ্ছা আমাদের এখানে যারা আছেন শুনেন, আল্লাহ নবীদেরকে পরীক্ষা নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা নিচ্ছেন। প্রথম পরীক্ষা একটা ব্যবসা ছিল, ব্যবসাটা সব শেষ। দ্বিতীয় পরীক্ষা ঘর ছিল, ঘরটা জমিনে গেড়ে গেল। অনুসারীরা বলেন আইয়ুব নবী ঘর তৈরি করেছিলেন, ঘরটা জমিনে গেড়ে গেল। আইয়ুব নবী বলেন ও ঘর আমার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ বানিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আইয়ুব তুমি আমার তৃতীয় পরীক্ষায় পাস হয়েছো। এবার আল্লাহ তৃতীয় পরীক্ষা নিচ্ছেন একজন নবীকে। সমস্ত শরীরটা পচিয়ে দিলেন, পোকাগুলো বিলবিল করে বেড়ায়। আইয়ুব নবী আল্লাহর কাছে এবার হাত তুলে বলছেন ওগো আল্লাহ আমার হাতে পোকা দিয়েছো, আমার শরীরে পোকা দিয়েছো,
আমার গায়ে পোকা দিয়েছো, ঠোঁটে পোকা দিয়েছো, আল্লাহ তোমার কাছে এতটুকু আরজু, তুমি আমার জিভে পোকা দিও না। যদি তুমি আমার জিভে পোকা দাও, আমি তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবো না। আল্লাহ জিভকে ভালো রেখো, আমি যেন তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি। আমাদের বাচ্চারা আল্লাহ বলতে চাই না, নিজেও বলি না, আল্লাহর নাম শুনতে চাই না, বারে বারে আল্লাহকে ডাকি না। আল্লাহ রাসূল বলেছেন, ওই যে শিশু বাচ্চা যখন জন্ম নেয় তখন দেখবেন কাঁদে, কাঁদে না ভাই? কাঁদে। আল্লাহ রাসূল বলছেন শিশু বাচ্চা কাঁদছে না, বরং জন্মানোর সাথে সাথেই বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। সে আদিবাসী ঘরে হোক, সে যে ঘরেই হোক, শিশু বাচ্চা জন্মানোর সাথে সাথে কাকে ডাকে? আল্লাহ। আর ডাক্তার বলছে কাঁদলে সুস্থ, না কাঁদলে জোরে বলে অসুস্থ। তার মানে আল্লাহর নাম নিয়েছে বলে সুস্থ, না নিলে অসুস্থ। তাহলে সেই আল্লাহকে আমরা ভুলবো নাকি ভাই? একটু জোরে বলে। আমরা সত্যি ভুলে গেছি। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। তাই তো নাকি? দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছি শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতির কাল। ভুল পথে কেন আমি এসেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা পিতা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা পিতা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। দেখি সে আল্লাহর নাম একটু জোরে নেন, নারে তাকবীর। আচ্ছা, আমরা আল্লাহ বলেছি না বলিনি? নামাজে কজন করে লোক হয় একটু জোরে বলে? এক কাতার হয় ভাই? এক দু কাতার হয়? এখানে একটা মসজিদ আছে, ইমাম সাহেব আছে, ইমাম সাহেব থাকলে বোঝা যেত। দেড় কাতার প্রতি ওয়াক্তে। যোহরে কতটা? দেড় কাতার। মাশাআল্লাহ। আসর মাগরিব বেশি হয়, যোহরটা কম, স্বাভাবিক। তো যোহরে মানুষ বিভিন্ন জায়গায় কাজকর্ম থাকে। জি, তবে আমি অনুরোধ করব, আল্লাহর ভয় থাকলে মসজিদে মানুষ বেশি যাবে না কম যাবে? একটু জোরে বলে। বেশি যাবে। আল্লাহর ভয়টা কোথায়? ভয় নেই বলে মসজিদ ছেড়েছি, আল্লাহকে ডাকতে পারি না। তাই আল্লাহ মাঝে মাঝে আমাদের উপরে বিভিন্ন দিক মুমিনের উপরে পরীক্ষা নেবেন না নেবেন না? নেবেন। ওই ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য শেষ। বিবিটা বলছে তো তুই মসজিদ যাও না, আমার মনে হয় এই জন্য ব্যবসাটা এই ফাটা করিস, মসজিদ যাও তো, সারা লোক যায় তো একটু যাও। বিবি বারবার বলছে বলে বেচারা একটু মসজিদের ফাঁস কাতারে খবর নিয়ে দেখা যাচ্ছে বিরাট ব্যবসায় লস।
ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আমি সকলের কাছে বলবো, আল্লাহর নাম জবান থেকে আমরা যখন এসেছিলাম, অর্থাৎ রূহের জগতে আল্লাহ যখন রেখেছিলেন আমাদেরকে, আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। সেদিন স্বীকার করে নিলাম, দুনিয়ায় যে এসেছি আল্লাহকে ভুলে গেলাম। তাহলে আল্লাহকে, আচ্ছা আপনারা বলুন, যখন জন্ম নিয়েছিলাম তাহলে কার নাম বলে ডেকেছিলাম? আল্লাহ। আর যখন চলে যাব কার নাম বলে চলে যাব? এটা জোরে বলে। তাহলে এসেছি আল্লাহর নাম নিয়ে, চলে যাব আল্লাহর নাম নিয়ে। আর যে কটা দিন বেঁচে থাকবো কার নাম নেব? নরেন্দ্র মোদী আর মমতা, মোদী মমতা, কাল দিয়ে গেজাবাড়ি যাচ্ছে। সারা লোকের ঘরে আমার একটা ঘর আছে, সারা লোকের ঘর দিয়ে আমার ঘর দেই, এরা হচ্ছে না, হচ্ছে না। ও ভাই, আল্লাহর নবী বলেছে তোমার জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় কার কাছে চাইবে? একটু জোরে বলে, আল্লাহর কাছে চাও। আল্লাহ রাসূল বলেছেন তোমার জুতোর ফিতে ছিঁড়ে গেলে আল্লাহর কাছে চাও। আল্লাহর ভান্ডারে কি কোনো ঘাটতি আছে? একটু জোরে বলে। তাহলে আমরা তানার কাছে যাবো না কেন? আল্লাহ বলছে বান্দা আমার কাছে যাও, তোমার কি প্রয়োজন বলো, আমি আল্লাহ তোমার হাজাত পুরা করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা শুধু মানুষের কাছে চাচ্ছি একটা ঘর দাও, একটা ঘর দাও। মানুষের কাছে কটা কটা 100 200 500 আর নেই। আর আল্লাহ বলছেন বান্দা আমার ভান্ডারে ঘাটতি নেই। বসিরহাট নদী আছে, চৈতলে নদী আছে, হাসনাবাদ নদী আছে, ওই নদীতে মাছ আছে না? না, সত্যি কথা বলো। আর আমাদের হাইব্রিড গুলো চাষ হচ্ছে, ওই রাস্তা দিয়ে খাদ্য নিয়ে যেতে হচ্ছে না ভাই? ওরকম হাইব্রিড নদীতে আছে না? নেই? আছে। তাহলে ওগুলোর খাদ্য দেয় কে? একটু জোরে বলে। তাহলে আমার সেই গজলটা একটু শুনবেন? ও গো একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একটু সজাগ হন ভাই, একদম সজাগ হন। ভালো ছেলে হয়ে গেছে আমার কাছে, আল্লাহর কিরিটিরি খেয়ে আর খাবো না, সর্বনাশ হয়ে যাচ্ছে। কিরা আমার খোলা পানি খাওয়া শিখিস আল্লাহই জানে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন অন্তত আল্লাহ ও থেকে আল্লাহ যেন হেফাজত করেন। সবাই বলুন আমিন। আমার বলেছে যদি এবার গিলি তা তুই হদ তোমার আমার, ঠিক আছে, সাবটা লোকের সাথে বলে দিচ্ছি বল একদম। আর পরিশেষে আমি একটু গজলটা শুনিয়ে নেই ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনে তালি রুজি দেনে वाला কে? কিন্তু সবাই একটু আস্তে হয়ে গেছে, একটু জোরে বলে। হ্যাঁ, আল্লাহ সারা রাত মিলাদ শুনেছে, শুনে বলছে মামা আল্লাহ নাকি খেতে দেয়। এই কথা বলেছে, তা আল্লাহ কি করে খেতে দেয় আমি না দেখে ছাড়ব। আমি দেখবো আল্লাহ কি করে খেতে দেয়। এখন ভাত পান্তা কিচ্ছু খায় না, ও শুধু শুনেছে আল্লাহ খেতে দেয়, এখন খায় না। একদিন দুদিন 3 দিন পার হয়ে গেছে, মা দেখলে ছেলে তো মরে যাবে। তাড়াতাড়ি জামার কাছে ফোন করে দিই, দেখো জামাই কি বলছে, জামাই তোমার সেই ছোট শালা কি মিলাদ শুনিয়েছে, সে আর কিচ্ছু খায় না, তুমি তাড়াতাড়ি চলে এসো। ফোন ফোন করে চলে এলো জামাই, এসে বলছে এই ভাত খায় নে। খাবো না। তোর কে মিলাদ শুনতে যেতে বলেছিল? ভাত খায় নে। ও ভাত খায় না, ও আল্লাহ কি করে খাওয়ায় না দিকে ছাড়বে না। এখন মোটেই কিছু খায় না, তখন যুবকরা চিন্তা করলো শালাটা, মানে দুলাভাই চিন্তা করলো শালা তো বাঁচাতেই হবে। তাই কিছু যুবকের কাছে গেল, কি বল চলো তো আমার শালাটা ভাত খায় না, তোমরা কেউ হাত ধরবে পা ধরবে, জোর করে আমি কিছু খাইয়ে দেবো। এই কথা যেই বললো, যেই দেখছে কিছু যুবক আসছে, ছুটে গিয়ে এক শিরীষ গাছে উঠেছে, এমন ডালে উঠেছে ডালটা দুর্বল, নিচে থেকে বলছে তোর খেতে হবে না, নিচে না। বলছে বেশি কথা বললে হাত পা ছেড়ে দেব। আর হাত পা ছেড়ে দিলে কি হবে ভাই? পড়ে যাবে, পড়ে। এখন সব যুবকরা বলছে দেখো তোমার শালা এখন গাছের মাথায়, কি করবা ভাবো। সব যুবকরা এক জায়গায় বলছে কি করে যাবে তো, এক কাজ কর, এক হাঁড়ি বিরিয়ানি রান্না কর। বিরিয়ানি রান্না করে গাছতলে রেখে আয়, দেখবি সেন পালি উপরতে নিচে এসে খাবে। একটা যুক্তির কথা। এক হাঁড়ি বিরিয়ানি রান্না করলো, গাছতলায় রেখে আসলো, খোকা খেয়ে নিস। বলে অত সহজ না, আল্লাহ কি করে খাওয়ায় আমি না দিকে ছাড়বো। ও খায় না। রাত 1টা 2টোর দিকে কড়া চোর চুরি করতে এসেছে, আর দক্ষিণে হাওয়া তো বিরিয়ানির সেন্ট নাকে পেয়েছে। একটা চোর বলছে কি বিরিয়ানির সেন্ট কেন? ও সে চুরি চুরি করা বাদ দিয়ে, মানে চুরি করে ভাগ ভাগটা করবে। এখন ওই লাইট মেটে মেটে দেখে গাছতলায় বড় বিরিয়ানির হাড়ি। লিডার কে বলছে ওজো বিরিয়ানির হাড়ি, বলছে খবরদার খাস না, ওতে বিষ মাখানো আছে, আমরা চুরি করে সব ভাগ ভাগটা করে কেউ দেখতে পেয়েছে। ওই জন্য বিরিয়ানিতে বিষ মাখিয়ে রেখেছে, খেলি বলো লাশ পড়ে যাবে।
ভাগবাটটা সব কমপ্লিট। একটা চোর বলছে তার উপরে তো বিষ, নিচের দিক দিয়ে খাবো। তার নিচের দিক দিয়ে খাবি তো অন্তত আশেপাশে দেখ প্লেয়ার আছে কিনা। ও লাইট মারতে মারতে দেখে গাছের উপরে চোখ জ্বলছে। লো তুমি উপরে বসে দেখছো লাশ কটা পড়বে, এই নিচে নাম। চোর যখন বলছে নিচে না, ও তো নামবে না। আর চোরের ইংরেজি তো জানেন নাকি, ইংরেজি যখন বলছে ওর দরকার নেই বাবা নেমে যাই, যা জুলুম করছে ওর নিচেই না, নিচেই নেমেছে। বলছে বিরিয়ানি খা, বলছে খাবো না। তুই বিষ মাখিয়েছিস, তুই আগে খা তারপর আমরা খাবো। ও খায় না। খাবি না, বলছে না। পা থেকে জুতো খুলেছে, জুতো খুলে যখন খাড়ে 4-5টা পড়িয়েছে তখন বলতো আল্লাহ এত তুমি জুতো করতে করতে খাওয়াচ্ছ। আমি মনে করিলাম আল্লাহ খাওয়াই না, এখন জুতো চালাচ্ছ খাওয়াচ্ছ। খাওয়ানে ওয়ালা কে ভাই? তাও আসতে হলো একটু জোরে হবে না? খাওয়ানে ওয়ালা কে? আল্লাহ। বান্দা তুমি যখন মায়ের গর্ভে ছিলে, মায়ের নারীর সঙ্গে তোমার নারীটা যুক্ত করে দিয়েছিলাম। আরে আমার বান্দারে, মায়ের গর্ভে যখন ছিলে তুমি, তোমার মায়ের গর্ভে যখন 6 মাস ছিলে, আমি আল্লাহ 6 মাস বরং কয়েক মাস যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, আমি আল্লাহ তোমার জন্য রুজির ব্যবস্থা করে রেখেছিলাম। 6 মাস আগে তোমার জন্মের 6 মাস আগে তোমার মায়ের বুকে আমি দুধ দিয়েছিলাম। ওরে আমার বান্দারে, দুনিয়ার ভিতর একটা চিত্র, চিত্র যে দুধ পান করলে তোমার গলা আটকে যেতে পারে, আমি আল্লাহ কটা চিত্র দিয়ে তোমার দুধ পান করালাম। ওরে বান্দা, 32টা চিত্র দিয়ে আমি আল্লাহ তোমার দুধ খাওয়ার ব্যবস্থাটা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা শুকরিয়া দিয়ে করে শেষ করতে পারবে না। সেই বান্দা আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে চাই। আমার একটা গজল ছিল না, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমার সৃষ্টি জীবদেরকে একটু খেতে দেব। ও গো আল্লাহ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত, কবুল করো খোদা মোর মুনাজাত। আমি সুলাইমান করব দাওয়াত, ও গো আল্লাহ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত। দুটো ভাত খেতে দেব। নবী সুলাইমানেরই কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহা, তুই পারবে না। নবী সুলাইমান বলছে আল্লাহ এত টাকার মালিক আমি খেতে পারবো না। আল্লাহ বলছেন না, তুই পারবে না। সকল সৃষ্টি জীবদেরকে দাওয়াত করলেন। নবী সুলাইমান আল্লাহ বলছেন এক কাজ করো, তুমি এক বেলা তোমাকে অনুমতি দিচ্ছি, 2 বেলা না, হয় দুপুর বেলা নইলে রাতের বেলা। আল্লাহ অনুমতি দিচ্ছেন। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তি উড়িতেছে নবী সুলাইমান। সব রান্না বান্না হচ্ছে কোথায়? সব তক্তায় দেখছে, মানে তক্তা ভাসছে, রান্না বান্না হচ্ছে। হঠাৎ একটা কুটুম এসে যায়, কোথায় যাচ্ছে? বস বলি গেছে যাবে 1 আঙ্গুল না 2 আঙ্গুল। তোর মাদ্রাসা পড়ে? হ্যাঁ, এটা মাদ্রাসা। এখান থেকে উঠলি বলি যাচ্ছে, অত সহজ না। আমার দাড়ি তুই আগে উঠলি তো ছেড়ে দিতাম, এখন একটা উঠতে দেবো না। উঠলি পেশাব হয় 2 আঙ্গুল না 1 আঙ্গুল দেখাচ্ছি, তাই তো নাকি? আন্দাজে উঠে চলে যাবো, অত সহজ? একটু তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। কি বলছিলাম জানো? কুটুম এসেছে। হ্যাঁ, হঠাৎ কুটুম এসে বলছে এক মেহমান এলো, বললি খিদে মন পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো। নবী সুলাইমান তুমি আমার খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধা। ও নবী সুলাইমান
সুলাইমান তাড়াতাড়ি খেতে দেন। নবী সুলাইমান বলছেন বিনা দাওয়াতে আসলে তো বলছে না না, খোদার আদেশে আমি এসেছি, দাওয়াত করেছো মোদের আমি শুনেছি, সবার আগে ওকে খেতে দাও আমায়, মত শুনে ঈমান বলছি তোমার। কুটুমকে ভাই এসে বলছে নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ওগো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মত সো আর সীতানাই, ওগো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক লোকমায় কত খাদ্য সব খেয়ে বলছেন আদান। নবী সুলাইমান আলাইহিস সালাম কুটুমটাকে ডাকলেন, কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমন খেলে মৎস্য বলিবে আমার ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুম তখন বলছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই এক লোকমাকে দিয়ে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে দেন। আপনারা দেখেছেন বিকালবেলা কিছু পাখি উড়ে আসে না, সকালে যায় বিকালে উড়ে আসে, তারা তাদের উদর ভরে চলে আসে, আবার বাচ্চাদের জন্য গালে করে আনে না। তাহলে বলুন ওই পাখিগুলো ওই পশুগুলো আল্লাহ যদি তাদের রুজির ব্যবস্থা করে দেন তাহলে আমাদের দেবেন না? জোরে বলেন। তাহলে তালপুকুরি গিয়ে কেন টিকিট কাউন্টারে টিকিট কাটি? কেউ কথা বলে টিকিট কাটে না? কাটে। খবরের কাজ পড়তে জানে না, আনন্দবাজার কিনে বসে কিনে 4 দোকানের সাথে মিল হচ্ছে, একটা অক্ষরের জন্য বাদে। এরকম প্লেয়ার আমাদের মুসলমানদের ভিতরে আছে না? তাহলে চিন্তা করে মিলাদ এত হচ্ছে, তারপরেও ও জানে যে আমি আমার মার গর্ভে ছিলাম, তখন আমার আল্লাহ আমার খাইয়েছিলেন, তারপরে কাল কি খাবো সেটাও আমি জানি না। আমি মুজফফর কাল কি খাবো বা এখন থেকে আমি পরে কি খাবো আমি জানি ভাই? জানি না। তাহলে খাওয়াবেন কে? আল্লাহ। আল্লাহ যদি বলে খেতে দেবো না, পকেটে টাকা, রসগোল্লা এনেছে, ভাই না খাও না, সুগার, গোশ এনেছে, ওরে ভাই না একদম ওটা শোয়া যাবে না, ডাক্তার মানা করে দিয়েছে। তারপরে একটু খাসির গোশ, ওরে সম্পূর্ণ তো এক বিশাল চর্বি, ওটা খাওয়া যাবে না। ডাল এনেছে, ভাই গ্যাস হয়। আলুর দম এনেছে, ভাই মাটির তোলা জিনিস খাওয়া যাবে না। তা খাবে কি? কচুর পাতা। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ যখন বলে খাওয়াবো না, ও বেটার পকেটে টাকা থাকলেও জোরে বলে খাওয়া হবে না। ওই রাত দিন রাস্তায় দৌড়তে হবে, বলে ডাক্তার বলেছে দৌড়তি, তাই দৌড়চ্ছে। আর আল্লাহ বলেছে তুই আমার একটু ডাক, ওটা মনে নেই। ডাক্তার বলেছে দৌড়তি, তাই সকাল হলি ভাই দৌড়চ্ছ কেন? কাজখানা করিস কি? এখন শুধু আমার দৌড়নির পালা। সুগার এসেছে তাই ছুটছে, ডাক্তারের কথা মিলছে। ডাক্তার বলেছে সকালেই খাবে, বিকালেই খাবে, দুপুরেই খাবে, ডাক্তারের কথা মানুষ পালন করে। আর আমার আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করেছে, যুগে যুগে নবী প্রেরণ করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছে কোনটা খাবে কোনটা খাবে না, কোনটা আর কোনটা তুমি কেমন ভাবে শোবে, কেমন ভাবে শোবে না, তুমি কেমন ভাবে চলবে, কেমন ভাবে চলবে না, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবে, পার্শ্ববর্তী ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী তাদের সঙ্গে কি ব্যবহার করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো মানি বলে মনে হয়। আচ্ছা আপনারা বলুন তো, এখন ডাক্তার বলছে ভাত খেতে গেলে বা কিছু খাবেন যখন খাওয়া দাওয়া করবেন কহাত ধুতে বলছে, 2 হাতের কবজি পর্যন্ত কে ধুতে বলছে? ডাক্তার। আর 1500 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন যখন খানা পিনা করবে তখন তোমরা 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে দাও। ডাক্তারের কথাটা বেটা মানলো, রাসূলের কথা মানলো না। রাসূল বলেছেন তোমরা তোমাদের পেটটাকে 3টে ভাগে ভাগ করো, একটা ভাগ খালি রাখো, একটা ভাগ ভর্তি রাখো, একটা ভাগ পানি রাখো। ক ভাগ হলো ভাই? 3 ভাগ। আমরা 3 ভাগ করি। কাল যদি কলমাখানি হয় শুধু বলবে ঝোল বাঁধতে হাট দিকে, ঝোল বাঁধতে হাট দিকে বলবে না, আর তলবে তো হাত ধরে উঁচু করতে হচ্ছে।
এমন খাওয়া খেয়েছে পুরো গলা মানে পর্যন্ত, মানে এখানে চাপ দিলে হড়াড় করে বেরোবে, এরকম আছে না নাই? এমন খাওয়া খেলো, খেয়ে বাবারি অসুবিধা বিরাট হচ্ছে। আপনি বলেন তো খেয়ে মরে না না খেয়ে মরে? জোরে বলে, খেয়ে মরে না খেয়ে মরে? এমন খাওয়া খেয়েছে, না এগোড় না ওগোড়। রাসূল বলেছেন তোমাদের পেটটাকে তোমরা তিনটে ভাগে ভাগ করো, আর যখন খাবে লোকমাগুলো খাবে কার স্মরণ করবে? জোরে বলে, আল্লাহ স্মরণ করবে। আর আমরা খাচ্ছি আতাল্লায় দস্তরখানা কই, আর পেটও তো পান্তা। শীতকালে বেশ কাঁচা ঝাল দে পেঁয়াজ দিয়ে কায়দা করে খেয়ে ঠিক আজ একটু খেয়েছি খোকা। ও খাওয়াই কোনো দাম নেই, ও খাওয়ার কোনো দাম নেই। যেটা খাবো চিবিয়ে চিবিয়ে খাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত বেশি চিবাবে গালের ভিতরে লালা হবে, ওই লালা তোমার পেটে গেলে হজম বাড়বে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হজম বাড়বে। বেশি গরম খেও না, বেশি ঠান্ডা খেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়ে গেছেন। কিভাবে শোবে তাও বলে দিয়ে গেছেন, কিভাবে ব্যবসা করবে তাও শিখিয়ে দিয়ে গেছেন, প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়ে গেছেন। ও সোনার ভাইরা, ডাক্তারের কথা আমল করলাম, আল্লাহর কথাটা আমল করলাম না, তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হব না? হব না? এই জন্য আমি শেষ গজলটা বলে বিদায় হব। আমি গজলটা প্রায় জায়গায় বলি। একদিন তোমারি নাম মসজিদ হবে না, তৈরি থেকো তৈরি রেখো কবরের মানসাবা। একদিন তোমারি মসজিদ হবে না, একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ঘর, প্রিয় মা বাবা পাশে নয়, তৈরি থেকো সুন্নতি আমল ইমান। একদিন তোমারি নাম মসজিদ হবে না। নারে তাকবীর। যাওয়ার আগে বলে যাই, আমার প্রখ্যাত আলেম দিন আমি বলছিলাম জানার ওয়াজ আমরা শুনতাম, জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কালাম সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আল্লাহ যেন তার হায়াতে তৈয়বা দান করেন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলাকে অনেক সুস্থ রেখেছেন, আমরা অনেক খুশি, তাই তো নাকি ভাই? আমরা অনেক খুশি, আল্লাহ তাআলাকে সুস্থতা দান করেছেন, তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। আবার তার মুখস্থিত বাণী আমরা শুনবো আলহামদুলিল্লাহ। তো আমি শেষ কথা বলে যাই, আল্লাহ পাক দুটি প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের একটা মেয়েদের। তো সেই মাদ্রাসার আগামী 8 এবং 9 ফাল্গুন সালে সব অর্থাৎ 21 এবং 22 ফেব্রুয়ারি আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। আর ইউটিউবারদের আমরা দেখে যাচ্ছি, যদি সেদিন না যায় আলহামদুলিল্লাহ সেদিন দেখা যাবে। পরবর্তীতে ইনশাআল্লাহ ইউটিউবার ভাইদেরও সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছে, আপনারা যাবেন। হিন্দু পল্লীর ভিতরে প্রতিষ্ঠানটি অন্তত যাবেন। টাকা চাচ্ছি না যে টাকা দিয়ে আসতে হবে, এটা না, আপনার আগমন আলহামদুলিল্লাহ, আপনার পদধূলি হয়তো ওটা আমাদের পাতেও হবে। এই জন্য এখানে জানারাই রয়েছে, আপনাদের দোয়া আমাদের কাজে আসবে না, আসবে না ভাই? কিছু না দিতে পারে অন্তত দোয়া করবো। আমাদের এলাকা